সংসদে গিয়ে আপনারা নিজেরা দেখে আসতে পারেন, সংসদ আপনাদের জন্য প্রস্তুত হয়ে আছে, আলেম ওলামাদের জন্য প্রস্তুত, এ দেশবাসী প্রস্তুত। যোগ্যতার বলে বলিয়ান হয়ে আমাদেরকে ওই যোগ্যতা অর্জন করে, জনপ্রিয়তা অর্জন করে সেখানে যাওয়ার চেষ্টা করতে হবে। কথা ঠিক নয় কি? এই জন্য স্থানীয় নির্বাচন, চেয়ারম্যান, মেম্বার, মেয়র যেগুলো হবে, এগুলোতে আপনারা যেমন ভূমিকা অতীতে রেখেছেন সংসদ নির্বাচনের জন্য, আমি জানি অনেক মুফাসসির রাত দিন একাকার করে আমাদের জন্য কাজ করেছেন। আমি যে জায়গা থেকে এমপি, খোঁজ নিয়ে দেখেন ওই জায়গায় আপনাদের মতো স্বনামধন্য মোস্ট পপুলার কোনো বক্তা সেখানে নেই। কোনো নামই আপনারা হয়তো তেমন বের করতে পারবেন না। কিছু ভাই ইদানিং কথা বলা শুরু করেছেন, তাহলে সেখানে কোনো বক্তা নেই। এখন যে ময়দানের মানুষ আলেমদেরকে ভোট দিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য অপেক্ষায়, সেই ময়দানের মানুষের কাছে যেতে হবে, প্রিয়তা অর্জন করতে হবে। বিশ্বাস করেন, 1000 বছর যদি বক্তব্য হয়, এই জমিন থেকে কখনো জুয়া বন্ধ হতো না। গত 4 দিন আগে সংসদে আইন পাস হয়েছে, জুয়ার বিরুদ্ধে আইন পাস হয়েছে। কয়েকটা দিন অপেক্ষা করেন, জুয়ার কথা এদেশে কেউ চিন্তাও করতে পারবে না। আপনাদেরকে এবারের ওয়াজ মাহফিলে বক্তব্য রাখতে হবে মাদকের বিরুদ্ধে। প্রয়োজনে উদ্বুদ্ধ করতে হবে গ্রামে গ্রামে যাতে মাদক বিরোধী কমিটি গঠন করে। আপনারা স্বাধীনভাবে ময়দানে বক্তব্য দিবেন, সেক্ষেত্রে তথ্য এবং তত্ত্ব দুটো জিনিস লাগবে। আপনাদের ব্যাপারে কেউ আঙ্গুল উঁচু করলে, চোখ রাঙিয়ে কথা বললে, আপনাদের প্রতিনিধি সংসদে আছেন আপনাদেরকে নিয়ে কথা বলার জন্য, সেখানে কথা বলা হবে। কিন্তু কথা তো বলবো তাদের জন্য যারা তথ্যভিত্তিক কথা বলেছেন, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক, উইদাউট সনদ এমন কোনো বর্ণনা যদি এসে যায় আর সেটা নিয়ে যদি ট্রোল হয়, তখন তো আর কথা বলতে পারবো না। সেই জন্য আমাদেরকে বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে মিডিয়ার যথেষ্ট উন্নতি হয়েছে। কথা বলার ক্ষেত্রে এখন অফ পিক আওয়ার, এখন একটু স্টাডি করেন। আপনি যদি 50টা বক্তব্য রেডি করেন, আপনি যদি 25টা বক্তব্য রেডি করেন, আজকে বগুড়ায়, কালকে আছে পাবনায়, আপনি একই বক্তব্য 2 জায়গায় দিতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু আপনি এভাবে 50টা, 25টা, 20টা, 30টা বক্তব্য কোরআন হাদিসের আলোকে তথ্যভিত্তিক এমনভাবে প্রস্তুত করবেন যাতে করে আপনার বক্তব্যের মধ্যে কোনো টু শব্দ করার সাহস কেউ না পায়। আপনি কোরআন দিয়ে দলিল উপস্থাপন করবেন, দেখা যাবে যে প্রতিপক্ষ আপনার জন্য যতই অপেক্ষায় থাকুক তারা কিছু নিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের লম্বা বক্তব্য না শোনায় যেটি বলতে চাই, এতদিন আমরা সুযোগ পাইনি, এখন সুযোগ এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা অল্প কয়েকদিনের মধ্যে পার্লামেন্টে মাজলিসুল মুফাসসিরিনের কথা বলবো ইনশাআল্লাহ। এবারের বক্তৃতার সুযোগ হলেই আমি বলবো। এখন এই মাজলিসুল মুফাসসিরিনের বক্তারা বিশ্বের বিভিন্ন দেশে, সৌদি আরবের দায়ীরা বেতন পায় রাষ্ট্রীয়ভাবে। যদি বাংলাদেশ থেকে বক্তাদের জন্য কিছু করা হতো, তাহলে তার বক্তাদেরকে নিয়ে মানুষ অর্থনৈতিকভাবে বিভিন্ন কথা বলতে পারত না। তো সে কারণে বক্তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কে কওমি, কে আলিয়া, কে পীরের মুরিদ, এগুলো বন্ধ। আপনারা কি আমাকে কথা দিতে পারেন? আমরা কারো বিরুদ্ধে কথা বলবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করার জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া একজন ইহুদি গিয়ে বলতেছে যে আপনার দলে যোগ দিয়ে আলীকে শেষ করতে চাই, আপনাকে আলী সহ্য করতে পারে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি বের করে বললেন, এই যে আমার ভাই আলীর সঙ্গে আমার কি হয়েছে সেটা বুঝবো আমরা,
এ নিয়ে তুমি যদি কোনো কথা বলো আমার তরবারি তোমাকে ছাড় দেবে না। কওমে আলিয়া, পীর সাহেব, এইসব দ্বন্দ্বের, এইসব ব্যবধানের যে প্রাচীর, আজকের সম্মেলনের পরে তা ডিলিট করে দিতে হবে। আমরা একই সাথে যারা একই মঞ্চে কথা বলেছি, আমাদের সম্মানিত ভাইদেরকে আমি দুহাত বাড়িয়ে বুকে টেনে নেওয়ার অপেক্ষায় আছি। আপনারা আসেন, আপনাদেরকে আল্লাহ তাআলাই সম্মানিত করবেন। আপনারা অনেক যোগ্য। আমরা ভেদাভেদ ভুলে এখন একসাথে কাজ করব ইনশাআল্লাহ। শেষে আমি যে কথাটা বলতে চাই, মাজলিসুল মুফাসসিরিন গঠিত হওয়ার পর মাজলিসুল মুফাসসিরিন যাতে পথ না হারায়, এই কারণে আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ হযরত মাওলানা আব্দুল হালিম বেগ সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল শক্ত হাতে এই লাগাম, কন্ট্রোল, ক্যাপাসিটি এগুলো নিয়ন্ত্রণে রাখবার জন্য, লাগাম ধরে রাখবার জন্য। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন শুধু এখন ওয়াজের মাঠে না, মাজলিসুল মুফাসসিরিনের একজন, মাজলিসুল মুফাসসিরিনের বেশ কয়েকজন প্রতিনিধি এখন সংসদে, আলহামদুলিল্লাহ। তো এখন আপনারা সকলে মিলে, আমরা সকলে মিলে যে কাজটা করব সেটা হলো, আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ জনাব হযরত মাওলানা আব্দুল হালিম বেগ সাহেব, তিনি অভিভাবকের মতো, ছাতার মতো আমাদেরকে আগলিয়ে রেখেছেন। কেন্দ্রীয় নির্দেশনা হলো বক্তাদের দ্বারাই বক্তাদের সংগঠন পরিচালিত হবে। সেই কারণে মাজলিসুল মুফাসসিরিনের আবার সেশন অক্টোবরের 20 তারিখেই নতুন সেশনের দিকে সংগঠন যাচ্ছে, মাজলিস যাচ্ছে। এর মাঝেই সারা বাংলাদেশের আমাদের কমিটিগুলো কমপ্লিট করতে হবে। সেজন্য আমরা রাজশাহীতে আমরা 8টা জেলা, কয়টা জেলা? 10টা জেলার সভাপতিদের আমরা নির্বাচিত করব, পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি করব। তবে নির্বাচনের ক্ষেত্রে আপনারা যখন আপনাদের ব্যালট পেপার পাবেন, আপনি কাকে ভোট দিলেন কাউকে দেখাতে পারবেন না। আমার এই কথা রাখবেন কারা কারা, একটু হাত দেখান। না, স্লোগান দরকার নেই, এখন কাজ দেখতে চাচ্ছি। আপনি লিখবেন, পাশের কেউ দেখবে না। বের হয়ে কাউকে বলাও যাবে না, আজীবন বলা যাবে না আপনি কাকে ভোট দিয়েছিলেন, ঠিক আছে? এখানে নির্বাচন এবং ফলাফলের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের শ্রদ্ধেয় স্যার প্রফেসর নিজামুদ্দিন স্যারকে। আমরা দায়িত্ব দিয়েছি, সঙ্গে আমাদের আরও সহকারী নির্বাচন পরিচালনা পর্ষদ এখানে আছেন। এখন কথা হচ্ছে, আপনি আপনার জেলায় যাকে যোগ্য মনে করেন, শুধু ওই ব্যক্তির নাম, আপনার নামও আপনি লিখতে পারবেন না। আমি কি বোঝাতে পেরেছি? নিজের নাম নিজেকে যোগ্য মনে করে কেউ নিজের নাম লিখবেন না। আপনি আপনার থেকে যাকে যোগ্য মনে করেন তার নামটা আপনারা লিখবেন। লিখে কাউকে দিবেন না, হাতে রাখবেন। আপনাকে ফর্ম দিবেন যিনি, ব্যালট দিবেন যিনি, ভোটও নেবেন তিনি। এইভাবে করে আপনাদের কাছে দেয়া হবে। আপনারা আপনাদের জেলার নামগুলো, মানে আপনাদের জেলা কাকে আপনি সভাপতি হিসেবে যোগ্য মনে করেন তার নামটা আপনি লিখে দেবেন। এরপরে আমরা ফলাফল ঘোষণা করব ইনশাআল্লাহ। এখন পরিশেষে, ফলাফল শেষে যারা নির্বাচিত হবেন তারা গিয়ে তাদের নিজ নিজ জেলায় সম্মেলন ডেকে বাকি কমিটিটা কেন্দ্রীয় ফরম্যাটের আলোকে আপনারা করে নেবেন। এখন আমি যেটা বলবো, যারা নির্বাচিত হলেন, প্রতিনিধি হলেন, কমিটি গঠন হলে আমরা তাদেরকে নিয়ে কেন্দ্রীয় কাউন্সিল করব। সেখানে আমাদের কেন্দ্রীয় কমিটি, জাতীয় কমিটি, প্রেসিডিয়াম, সেক্রেটারিয়েট এগুলো গঠন হবে। এরপরে সারা বাংলাদেশে মাজলিসুল মুফাসসিরিন দাওয়াতি দ্বীনের ময়দানে ইনশাআল্লাহ বিপুল সম্ভাবনা নিয়ে মাঠে আসবে ইনশাআল্লাহ। আজকে আমার সামনে যেই মুফাসসির ভাইরা বসে আছেন,
এরাই গত 17 বছরে ফ্যাসিস্টের আমলে রাজনৈতিক নেতৃবর্গ যখন কথা বলতে পারেনি, মাঠে ময়দানে কোরআনের মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতাদের সামনে আমাদের এই মুফাসসির ভাইরা জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছেন। অনেক ভাইদের উপরে হামলা করা হয়েছে, কেউ বা গ্রেপ্তার হয়েছেন, তারপরেও তারা জালেমের কখনোই রক্তচক্ষুকে ভয় করে নাই। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সর্বোত্তম জিহাদ, আর এটাও জিহাদ ফি সাবিলিল্লাহর কাজেরই একটি অংশ। শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ তিনি বই লিখেছেন ইসলামী আন্দোলন সংগঠন। সেই বইয়ে তিনি লিখেছেন জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ হলেন 5টি, তার প্রথম নম্বর কাজ হলেন দাওয়াতে আল্লাহ। সুতরাং আমরা যাওয়া দাওয়াতে আল্লাহর কাজ করি, আমরা মূলত জিহাদ ফি সাবিলিল্লাহরই কাজ করি। প্রিয় ভাইরা, এই বাংলাদেশের মানুষেরা মুফাসসিরদেরকে অন্তর দিয়ে কলিজা দিয়ে ভালোবাসে, তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি। জানি না আপনারা আমার কথার সঙ্গে একমত হবেন কিনা। এই বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সাতক্ষীরা অঞ্চলে মাহফিলগুলোতে শ্রোতা বেশি হয় এবং এই এলাকাগুলোতেই ইসলামপন্থীরাই এইবার সবচাইতে বেশি বিজয়ী হয়েছে। তার মানে বোঝা যায় যারা কোরআন শুনে, কোরআনকে মহব্বত করে, তারা কোরআন বিজয়ের পক্ষে এইবার রায় দিয়েছে। আর 2 নম্বর প্রমাণ আমরা মুফাসসিরদের মধ্যে দেখেছি যারা নির্বাচন করেছে, আজকে তারা জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন। তার বাস্তব প্রমাণ আজকের প্রধান আলোচক মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আমাদের আহবার প্রিয় ভাই অধ্যাপক নুরুল আমিন এমপি মহোদয়। আমির হামজা ভাই সংসদে কথা বলতেছেন। তার মানে বোঝা যায় এই জাতি মুফাসসিরদেরকে শুধুমাত্র কোরআনের মঞ্চে দেখতে চায় না, এই জাতি বাংলাদেশের আলেমদেরকে, মুফাসসিরদেরকে সংসদের ভেতরে পাঠিয়ে দিয়ে কোরআনের পক্ষে তাদের কথা শুনতে চায়। সুতরাং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, শুধু মাঠে ময়দানে বক্তব্য নয়, দেশ এবং জাতির কল্যাণার্থে আমরা যেন একতাবদ্ধভাবে কাজ করতে পারি। একটি কথা বলে শেষ করি। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর ঐক্যবদ্ধ হও, বিচ্ছিন্ন হও না। কিন্তু আমাদের জন্য বড়ই দুর্ভাগ্য, এই বাংলাদেশের কি কওমি, কি হেফাজত, কি আলিয়া, যত ধরনের ওলামাই কেরাম রয়েছেন, যত মুফাসসির বক্তা রয়েছেন, আমরা প্রত্যেকেই এই আয়াতের আলোচনা করি, কিন্তু আমাদের সমস্যা হলো আমরা এই আয়াতের আমল করি না। আজকে আমরা যদি এই একটা মাত্র আয়াতের আমল করতাম, এই বাংলাদেশে কোরআন বিজয় হয়ে যেত। সুতরাং আমরা বলতে চাই, আর দলাদলি নয়, আর ফতোয়াবাজি নয়, দেশের জাতি এবং দেশ ও জাতির কল্যাণে আমরা মুফাসসির ভাইরা ঐক্যবদ্ধভাবে এই বাংলার জমিনে কোরআন বিজয়ের জন্য একতাবদ্ধভাবে আমরা কাজ করব ইনশাআল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একতাবদ্ধভাবে দিন বিজয়ের আন্দোলনের সৈনিক হিসেবে কাজ করার তৌফিক দান করুক। আপনাদের সবার কাছ থেকে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা বক্তৃতা দিই, সামনের বক্তা বক্তৃতা করে, পরের বক্তা চিন্তা করে, তার চেয়ে অন্য মডেলের দিই। আমরা যারা ইকামতে দিনের চিন্তা করছি সাংগঠনিকভাবে, আমরা দীর্ঘদিন হলে বক্তব্য দিচ্ছি, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যে বাংলাদেশের জন্য একটা সবচেয়ে বড় নিয়ামত যে বাংলাদেশের মুফাসসিরগণ আজকে ঐক্যবদ্ধ হতে সক্ষম হয়েছে। আমরা মনে করব গত 17 বছরে যে আমরা নির্যাতিত হয়েছি, তার চেয়ে আমাদের সামনে এর চেয়ে বড় ধরনের একটা নির্যাতন অপেক্ষা করছে। তার পূর্বাভাস গত কয়েকদিন আগে সংসদে বলা হয়েছে যে মসজিদগুলিতে রাজনীতি বন্ধ করতে হবে। কি বলে নাই? তো এর প্রতিবাদ আমাদেরকেই করতে হবে। মসজিদে আল্লাহ রসুল নিজে রাজনীতির কাজ করেছেন, যুদ্ধের সৈন্য রিক্রুট করেছেন, মসজিদ থেকে উনি বিচার চালিয়েছেন, কথা ঠিক কিনা? আমরা বক্তব্যের ময়দানে দেখি অনেক বক্তৃতা আমরা করি, কিন্তু রসুলের পুরা জীবন আদর্শ, ইসলামী বিপ্লবের যে ধারা, এইগুলি আমরা মাহফিলে পড়তে সাহস পাই না। যার কারণে যারা এদেশে নামধারী আলিম হয়ে গত নির্বাচনে বিরোধিতা করেছেন, আমি মনে করি তারা আজকে হারে হারে টের পাচ্ছে যে আমরা কি ভুল করেছি। ইতিমধ্যে গত পরশুদিন আমরা শুনেছি
যে এই আলিমদের ভেতর থেকে একজন বলেছে যে কাপুল খুলে নেব, কতক্ষণ না কে? তা আমাদের কাপড় খোলার জন্য যদি বক্তব্য হয়, তাহলে ওই কাপড় শক্ত করে পরিধান করারও বক্তব্য আমাদেরকে দিতে হবে। কি রাজি আছেন আপনারা? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, আপনার তাহাজ্জুদ পড়ে আমার জন্য দোয়া করবেন, যাতে সৎ নেতৃত্ব কায়েমের জন্য এই ভোটতলা ইউনিয়ন পরিষদকে আমরা আল্লাহর দ্বীনের একটা আকড়া বানাতে পারি। জোরে করে আল্লাহু আকবার। আসুন, এতটুকু কথা বলে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্য রাস্তা বানিয়ে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাই করে নাই। রিজিকের পেছনে না দৌড়াইয়া আল্লাহর রহমতের পিছনে আমাদের দৌড়াতে হবে। আর একটি দৃষ্টি আকর্ষণ, সেটি হলো লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমরা যেটা বলি সেটা যেন আমরা নিজেরাই করি। একজন বলছে যে বাঙালি কথায় কথায় জোড়া কথা বলে, ভাত টাত তরকারি টরকারি, এরপরে অজু টজু, এরকম জোড়া কথা বলে। এই জিনিসটাই আমার ভালো টালো লাগে না। তা বলছে আপনিই তো জোড়া কথা বললেন, ভালো টালো, কয় যে এরকম ভুল টুল হয়েই থাকে। আবার আপনি করলেন, কয় মাপ টাপ করবেন। এই জিনিসটা যেন আমাদের মধ্যে থেকে দূর হয়ে যায়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা জানি যে একটা গাছকে যখন আমরা বড় করি তখন তার দুটো দিক থাকে। একটা সার দিতে হয়, পানি দিতে হয়, লালন পালন করতে হয়। কিন্তু গাছে যদি পোকা ধরে তাহলে কিন্তু পোকা না মারলে কিন্তু শুধু এই মানে আপনার সার দিলেই কিন্তু গাছটা বড় হবে না। কি বলে, ঠিক না ঠিক? তেমনি আজকে আমাদের যে একদিকে ভালো যাত্রা আছে কিন্তু সমস্যাও আছে অনেকগুলো। আমরা যারা মাঠে ময়দানে বিরাট বিরাট বড় বড় বক্তা যাবে, এখন পর্যন্ত পবিত্র কোরআনের তেলাওয়াত অনেকে ঠিক না। যিনি খুতবা পড়েন খুতবা ঠিক না, উনি যে আরবি জানেন বলে আমার কাছে মাঝে মাঝে মনে হয় না। এরপরে যেই তাফসির করেন সেই তাফসিরের সাথে তার কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। তো এর দ্বারা আপনারা জানেন আল্লাহ রসুল ওয়াইয়াল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এই কিতাব তো আমরা জানি। হিকমতের আবিধানিক অর্থ হলো আল ইসাবাতু ফিল কওলি ওয়াল ফেলি, অর্থাৎ কথা এবং কাজের যে সঠিকতা, এই সঠিকটার নামই হলো হিকমত। তো এক্ষেত্রে আমার দৃষ্টি আকর্ষণীয় হচ্ছে আমাদের কিছু কিছু ভুল হয়। ওয়াজ মাহফিলে ভালো ওয়াজ নামে পরিচিত হয়ে গেছি, কিন্তু কোরআনের আলোচনা কম হয়, কোরআনের বাইরের আলোচনা বেশি হয়। আমি আপনাদেরকে আমার অনুরোধ রাখবো যে কোরআন হাদিসের বুঝ, দিনের ফাকাহাত, দিনের সমজ মানুষের কাছে তুলে ধরুন। তাহলে আপনি যা করতে চাই দেশে ইসলামী বিপ্লবের জন্য তা পূরণ হয়ে যাবে। আল্লাহ রাসূলের সে হাদিসের কথা আমাকে স্মরণ করতে হবে, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। দিনের সঠিক বুঝ যাকে আল্লাহ তাআলা দিলেন তাকে আল্লাহর পক্ষ থেকে বড় খায়রাত, বড় কল্যাণ আল্লাহ তাআলা দান করলেন। এর চেয়ে বড় কল্যাণ আর কিছু হতে পারে না। এই বিষয়টিকে সামনে নিয়ে আমরা অনেক সময় দেখি যে কোরআন আয়াত হাদিস একটু ভুলভাল পড়ে ওয়াজ চালিয়ে চলে যায়। এইটা করা যাবে না। যেটুকু বলবেন সত্য কথা বলবেন, কোরআন হাদিসে যা আছে তাই বলবেন, এবং রেফারেন্স দিলে, উদ্ধৃতি দিলে ভুল বলা যাবে না, এটাও খেয়াল রাখতে হবে। আপনি তো সে হাদিস জানেন, আল্লাহ রাসূলের নামে আল্লাহ রাসূল বলেননি। বুখারী শরীফের যে হাদিস, প্রথম দিকে যে হাদিসটি, আল্লাহ রাসূলের নামে চাপিয়ে দিলে কি হবে? আমার পরিণত হবে জাহান্নাম। পরিণতি হবে কোথায়? জাহান্নাম। আমরা এই জন্য গালগপ্প না করে ওয়াজ মাহফিলে আমরা কোরআন হাদিসের সঠিক বুঝ, যে বুঝ দিলে মানুষ কোরআন হাদিস জানার প্রতি, পড়ার প্রতি আকৃষ্ট হবে, পাশাপাশি এই কোরআন হাদিসটার জ্ঞান তাকে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্বুদ্ধ করবে।
এই বুঝের জন্য যে আলোচনা প্রয়োজন সে আলোচনা করেন। নিজে যা বলবো চেষ্টা করতে হবে আমার নিজের মধ্যে সে আমল যেন থাকে। দিন প্রচারের জন্য ঐক্যবদ্ধ হয়ে জাতির এই ক্লান্তি লগ্নে সবাইকে মাঠে ময়দানে কোরআন এবং সুন্নাহর আলোকে সুন্দর কথা জাতির সামনে উপস্থাপন করার তৌফিক দান করুন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, আমি শিল্পী না, আমি আসলে এইভাবে বলতেও পারি না, যতটুকু বলি মানুষ পছন্দ করে শোনে, এতটুকুই। যদি ভুল ত্রুটি হয়ে মাফ করে দেবেন। আমাদের বিশেষ করে প্রধান আলোচক, আমার মাথার তাজ, আমাদের প্রিয় রাহবার অধ্যাপক মাওলানা নুরুল আমিন সাহেব এমপি মহোদয়, তিনি এসেছেন, আমাদেরকে আনন্দিত করবেন, তিনি বক্তব্য দেবেন, পরামর্শ দেবেন। এতক্ষণ পর্যন্ত যা শুনেছি এবং আরও যেটুকু শোনা বাকি আছে এর উপরে আমরা সবাই যেন আমল করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।